হঠাৎ তুমি? আপনি এখানে? রজত কোথায়? রজত রজত তো নেই। নেই? ও, কখন ফিরবে? তুমি ভেতরে এসো না। তুমি এত রাত্রিরে কোনো বিপদ হয়নি তো? মানে কোনো রকম সাহায্য যদি দরকার হয়? ধন্যবাদ, কোনো সাহায্যের দরকার নেই। আমি কি আজকে রাতটার জন্য এ ঘরে থাকতে পারি? এখানে? কাল সকালেই চলে যাব। বেশ, থাকো। আপনি কোথায় যাচ্ছেন? পাশের ঘরে শঙ্করদা চাবি দিয়ে গেছে। আজ রাতটা ওইখানেই কাটি। রজত কবে আসবে? ঠিক নেই, তুমি ভিজে গেছো, চেঞ্জ করে নাও, অসুখ করবে। তা নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে। গুড নাইট। অনিন্দিতা, 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 শুনছেন? শুনছেন? কি 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 হয়েছেটা কি? আমার জামা কাপড় কে পাঠিয়েছে? আমি। আপনি? আমাকে স্পর্শ করার অধিকার আপনাকে কে দিয়েছে? শোনো, তোমার শরীরটা ভালো নেই, বেকার উত্তেজিত হয়ে না তো। শাট আপ! লজ্জা করে না আপনার একটা অসহায় মেয়েকে পেয়ে তার সুযোগ নেবার? তুমি আমাকে ভুল বুঝছো, তুমি সারা রাত জ্বরে বেহুশ ছিলে। চুপ করুন। আপনার মতন বড় লোকের বকে যাওয়া ছেলেদের আমি খুব ভালো করে চিনি। কি বলতে চাইছো কি? ও, বুঝতে পারছেন না? না নাকি না বোঝার ভান করছেন? অনিন্দিতা, তুমি নিজেকে কি ভাবো বলো তো? ছি, তোমার মনটা ভীষণ নোংরা। আমি চলে যাব। চলে যাবে? হ্যাঁ, আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না। থাকতে চাও না? কিন্তু এখন তুমি অসুস্থ, ডাক্তার বলে গেছে কমপ্লিট বেড রেস্ট। সুস্থ হলে চলে, কেউ আটকাবে। এখন তো খেয়ে নাও। কি হলো? ওঠো।
আমি খাবো না। খাবে না মানে? হোটেল থেকে স্পেশাল অর্ডার দিয়ে তোমার জন্য খাবারগুলো নিয়ে এলাম, আর তুমি বলছো খাবো না? বললাম তো খাবো না। কেন কেন খাবে? এই খাবার তো তোমার জন্যই আনা। ধন্যবাদ। আমি তো আপনাকে খাবার আনতে বলিনি, তাহলে নিয়ে এলেন কেন? আরে বাবা, তুমি অসুস্থ তাই? আপনার প্রচুর পয়সা, সেটাই দেখাচ্ছেন না? তাই একজনের জন্য 10 জনের খাবার এনেছেন। আশ্চর্য! তা তুমি কি চাও আমি নিজের হাতে রান্না করে তোমাকে খাওয়াবো? কি? আপনি আপনি আমাকে রান্না করে খাওয়াবেন? সে ক্ষমতা আপনার নেই। ওরে বাবা রে। নাও খেয়ে নাও। কি হলো? তোমার জন্য রান্না করে আনলাম, নাও খেয়ে নাও। আপনি রান্না করেছেন? কেন, তুমি তো বললে। হ্যাঁ, আমি বললাম, আর আপনি? নাও খেয়ে। কি হলো, রান্নাটা কি খুব খারাপ হয়েছে? মানে অভ্যস্ত নেই, হাতটাও পুড়িয়ে ফেলেছে। একটা কথা ছিল। বলো। মানে আপনার জামা কাপড় পরে আর কতদিন থাকবো? কেন, তোমার জামা কাপড় কি কাউকে দান করে দিয়েছো? ফেলে এসেছি। কোথায়? আউট হাউসে। আউট হাউস? কোন বাড়ি? রায় ভিলা। রায় ভিলা? তার মানে তুমি আমাদের বাড়ির আউট হাউসে? হ্যাঁ, আপনার বাবা নিয়ে গিয়েছিলেন। আমার বাবা তোমাকে আমাদের বাড়ির আউট হাউসে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার না বুঝলেও চলবে। তাহলে তুমি নিজে গিয়ে তোমার জিনিসপত্র আনছো না কেন? অসুবিধা আছে। ও, তুমিও আমার মতন অজ্ঞাতবাসী? হ্যাঁ, অনেকটা আপনারই মতন। তাহলে আমার সুটকেসটা? হ্যাঁ, পেয়ে যাবে। বিপদগ্রস্ত মহিলাদের সাহায্য করার সৌভাগ্য আর কজনের হয়। যাও ভেতরে। কিছু বলবেন? না মানে বলছিলাম, রান্না করার কি দরকার, হোটেল থেকে আনলেই তো হতো। তা হয়তো হতো, কিন্তু কথায় বলে শত্রু আর ঋণের শেষ রাখতে নেই। আপনি একদিন হাত পুড়িয়ে রান্না করে আমাকে খাইয়েছিলেন,
তাই আস্তা শোধ দিচ্ছি। ও তাই নাকি? তা কি রান্না করছো দেখি? ও ফিশ ফ্রাই। আরে Oh, গরম it's my গরম favorite কি হলো? ওভাবে কি দেখছেন? তোমাকে দেখছি, বুঝতে পারছো না অনি? কি ভাবছেন? ভাবছিও তোমারই কথা, অনেক কথা তোমায় বলতে চাই কিন্তু আরে ও মশাই কি ভাবছেন? না কিছু না। আমি জানি তুমি কার কথা ভাবছো। আপনি এত রাতে? আপনি কি এই সামান্য কথাটা জানার জন্য আপনি এত রাতে আমার সঙ্গে দেখা করতে এসেছেন? আপনি ধরা পড়ে গেছেন। আপনি আর যেই হন তুলসী চরণ নন। আমি তুলসীচরণ হই বা না হই তাতে কার কি এসে যায়? যদি কারোর কিছু এসে যায় তাহলে? ঠিকই ধরেছেন, আমি তুলসীচরণ নই। তাহলে আপনি কে? কেনই বা মিথ্যে পরিচয় এখানে আছে? প্রথম দিন ওই দামোদর টাকার লোভে আমার বুকিং না থাকা সত্ত্বেও আমাকে থাকতে দিয়েছিল। তারপর ধরা পড়লাম, তারপর ওকে বাঁচাতে মিথ্যে পরিচয় দিলাম যে ও আমার মামা। নইলে ও চাকরি নিয়ে টানাটানি করত। বুঝতেই পারছেন গরিব মানুষ। তা আপনার পরিচয়টা কি? আমার নাম আপনার বন্ধু আপনাকে দেখছে। ও চলুন। গুড নাইট। গুড নাইট। আপনারা কবে যাচ্ছেন? আমরা তো কালই চলে যাব। জায়গাটা কিরকম লাগছে? খুব ভালো। আপনার বন্ধুরা আপনাকে না ভুল বোঝে। ছাড়ুন তাদের কথা। বেশ, তাহলে আপনার কথা বলুন। কি জানতে চান বলুন। এই ধরুন, আপনি কে, কোথায় থাকেন, এই আর কি। আমি একজন সাধারণ বাঙালি মেয়ে। আর 5 জন মেয়ের মতো আমারও মনে অনেক স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে, ইচ্ছে আছে, কিন্তু সেগুলো সব অপূর্ণই থেকে যাবে। কেন অপূর্ণ থাকবে কেন? ওই যে সেই রাজার ছেলে, যাকে কোনোদিন দেখিনি, চিনি না, জানি না, সে আসছে। মানে সে আমাকে দেখতে আসছে, পক্ষীরাজ ঘোড়ায় চড়ে। দেখতে আসছে? হ্যাঁ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি হলো, চুপ করে গেলে? হ্যাঁ, ভেবেছিলাম যে আপনাকে অনেক কথা বলবো, কিন্তু কিন্তু কি? ওই যে
সেই রাজপুত্র আসছে। চলুন ফেরা যাক। শুনুন, আপনি আমাকে কি কথা বলবেন বলছিলেন? আমি আমি বলছিলাম কি, হ্যাঁ বলুন। আমি আমি বলছিলাম যে, কি বলছিলেন? আমি বলছিলাম যে বলুন প্লিজ। আপনাদের ওখানে কি কোনো গাছপালা নেই যে এত দূরে গাছ চিনতে এসছে? এই নাও দামোদর, তুমি আর তোমার ভাগ্নে ভাগ করে নিও। চলুন। বিয়েতে নেমন্তন্ন করবেন না? আমার উপর খুব রাগ হচ্ছে কেন? প্লিজ মনের মধ্যে রাগ পুষে রাখবেন না। কি জানি আর কোনোদিন আমাদের দেখা হবে কিনা। আপনার নামটা কিন্তু জানা হলো না। আমার নাম তুলসী চরণ।